ইয়া বাসিতু 33 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 33 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে করবেন? যখন আমল করবেন এর পূর্বে অবশ্যই উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন কিবলামুখ হয়ে, জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমি অনেক অন্য অপরাধ, ছোট বড়, দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের অন্যায় করেছে মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তার নাম যদি আপনি ডাকতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাকে স্মরণ করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। অত্যন্ত খুশি হয়ে যান তিনি। তাকে যদি ডাকেন, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি পিতা, আপনি মাতা, আপনাকে যদি আপনার সন্তান ডাকে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। আর যখন না ডাকবে, আপনার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনকেও যদি আমরা গোলাম যদি ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে, তাহলে খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ। ডাকলি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো এই নামটি পাঠ করে, তো এই নামটি 33 বার পাঠ করলে কি হয় বলে দিচ্ছি। আগে এই নামটি বলে নিই। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, নামটি পাঠ করবে। যখন পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে এরপরে আপনি নামটি পাঠ করবেন। নামটি পাঠ করার পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য নামটি পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। তবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করতে হবে। তারপর আপনি মনে ধরে দিন আবার পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 33 বার। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? দুটি করে প্রিয় ভাই, আপনি আমলটি করা শেষ করে উদ্দেশ্যের জন্য আমল করবেন। আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি অভাবী থাকেন, ঋণগ্রস্ত থাকেন, হতাশাগ্রস্ত থাকেন, রিজিক নিয়ে অনেক টেনশন করবেন, তাহলে এমত অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করবেন। দেখবেন টাকা পয়সা আপনার কাছে চলে আসবে, অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। রিজিক নিয়ে আর কোনো ধরনের টেনশন করতে হবে না। টাকা পয়সা আপনি খরচ করে শেষ করতে পারবেন। এত পরিমাণ বরকত, রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই সম্পদের মধ্যে, আপনার টাকার মধ্যে দেখবেন খুব সহজে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন।
প্রিয় ভাই বোন, এভাবে আপনি আমল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে বলবেন, আল্লাহ আপনি তো সবকিছুই পারেন, সবকিছু দেখেন শুনেন, আমাকে আমার আমার সকল সমস্যার সমাধান করে দিন, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক আমাকে বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে মনকে স্থির করে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।